এবার জয়, পুতুল ও ববির ব্যাংক হিসাব অবরুদ্ধ। চিরতরে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলেছে সালাউদ্দিন। ভোটার তালিকা হালনাগাদের লিগাল অথরিটি নেই আমার, বলেছে ইসি। সাবেক এমপি আবদুল্লাহ আল জাকব গ্রেপ্তার। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ছেলে গুলি খেয়েছে শুনে বাবার হার্ট অ্যাটাক, অভাবে চিকিৎসা বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার জয়, পুতুল, ববির ব্যাংক হিসাব অবরুদ্ধ। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল, তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পাশাপাশি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI ও এটির ইয়ং বাংলা প্রজেক্টের ব্যাংক হিসাবও অবরুদ্ধ হয়েছে। জয় CRI এর চেয়ারপারসন, পুতুল ভাইস চেয়ারম্যান এবং ববি ট্রাস্টি হিসেবে কাজ করেন। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত BFIU সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোতে এই নির্দেশনা পাঠায়। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা BDnews24.com-কে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, এই তিনজনের পাশাপাশি শেখ হাসিনা সরকারের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবও অবরুদ্ধ হয়েছে। তিনিও CRI এর একজন ট্রাস্টি ছিলেন। চিঠিতে এদের পরিবারের অন্যান্য সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হিসাব পরিচালিত হয়ে থাকলে তার তথ্য ও সংযোজিত এক্সেল শিট ফরম্যাট পূরণ করে BFIU এর কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। লেনদেন স্থগিত করার নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIU এর চিঠিতে বলা হয়। চিঠিতে তাদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় তার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন জয়। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন। অটিজম বিশেষজ্ঞ পুতুল চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছেন। বর্তমানে তার কর্মস্থল নয়াদিল্লি। ববি আওয়ামী লীগ সরকারের কোনো পদে না থাকলেও ইয়ং বাংলার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন অবরুদ্ধকরণের কাজ করেছেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জয় বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে তার মা ও দলের অবস্থান নিয়ে বক্তব্য রেখে আসছেন। তিনি তার পরিবার রাজনীতি নিয়ে মাথা ঘামাবেন না এমন একটি বক্তব্য দিলেও পরে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বহু হত্যা মামলায় শেখ হাসিনার পাশাপাশি জয়, পুতুল, ববিও আসামি হয়েছে। একাধিক মামলায় নাম আসে নজরুল হামিদেরও। এদিকে চিরতরে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। দেশে গুম খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে চিরতরে গুমের সংস্কৃতি বন্ধ করার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমি নিজেই গুম ছিলাম, কবর থেকে বেরিয়ে আসা একজন মানুষ। আমাদের দেশ থেকে চিরতরে গুমের সংস্কৃতি বন্ধ করার জন্য কাজ করতে হবে। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, আপনারা তো জিন্দা লাশ। যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন। বাংলাদেশের জনগণ জানেন। এই জিয়াউল হাসান, বেনজির, মনিরুল, ডিবি হারুন, বিপ্লব, মেহেদি যত আছে, নো নার্সিং, গো টু জাস্টিস। তাদেরকে ইন্টারোগেট করতে হবে। তারা মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। ঢাকায় জাতীয় জাদুঘরের মূল সম্মেলন কক্ষে গুম, জান ও জবাব আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে কথা বলেন সালাউদ্দিন। গুমের শিকার স্বজনদের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, গুমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশে যদি ভবিষ্যতে একটি গুমের ঘটনা ঘটে, একটি বিচার বহির্ভূত ঘটনা হয়, অবৈধ আটকাদেশের ঘটনা হয়, আমরা তাদের পাশে থাকব। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আমি স্পষ্ট বলতে চাই, যারা গুমের ঘটনার সঙ্গে দায়ী, যারা গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন, তাদেরকে বিচারের সম্মুখীন করুন। এদিকে ভোটার তালিকা হালনাগাদের লিগাল অথরিটি নেই আমার, বলেছে ইসি সচিব। ভোটার তালিকা হালনাগাদ, লিগাল অথরিটি নিজের নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম।
হালনাগাদের এই কাজ করতে কমিশনের অনুমোদন লাগবে। সুতরাং আইন অনুযায়ী এই সিদ্ধান্ত একমাত্র কমিশনই নিতে পারে বলে জানান সচিব। বর্তমানে কমিশনহীন ইসিতে আইনে নির্ধারিত রুটিন কাজগুলো করছে ইসি সচিব শফিউল আজিম। এই আইন অনুযায়ী কমিশনের অনুমোদন ক্রমে প্রতি বছর 2 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনার বিধান রয়েছে। এই ক্ষেত্রে তথ্য সংগ্রহের পর যাচাই বাছাই, দাবি আপত্তির নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা 2 মার্চ প্রকাশের বিধান রয়েছে। এই ক্ষেত্রে জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হলে তার আগেই নিয়োগ দিতে হবে নতুন কমিশন। ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, 2009 সালে ভোটার আইন অনুযায়ী জানুয়ারিতে এর কার্যক্রম শুরু হবে। সে সময়টা এখনো আসেনি। আমাদের রুটিন আছে 2 জানুয়ারি থেকে করা। এখন প্রতিদিনের হালনাগাদ করছি। সচিব বলেন, হালনাগাদ কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া কমিশনের কাজ। সুতরাং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত কমিশন নেবে। এখন তো আইনে আমার লিগ্যাল অথরিটি নেই। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 দফা দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার নিয়োগ দেন। সংসদ ভেঙে যাওয়ায় পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সেই সময় শেষ হবে আগামী 4ই নভেম্বর। এদিকে সাবেক এমপি আব্দুল্লাহ আল জাকব গ্রেপ্তার। রাজধানীর গুলশান থেকে ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জাকবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। 2012 সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এমপি জাকবের বিরুদ্ধে মামলা হয়। বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা 4 আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন। বাদীর জবানবন্দির রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত। মামলার অভিযোগ করা হয় 2012 সালের 9ই ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলম সহ নেতাকর্মীরা আমিনবাজার ব্রিজের উপর অবস্থান করছিলেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের উপর চড়াও হয়ে লাঠিপেটা করে ও গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ার শেল ও শটগানের গুলিতে নাজিম উদ্দিন আলম সহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জাকব সহ আরও অনেককে। এদিকে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আশুলিয়ায় শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যা, গুলিবর্ষণ, নির্যাতন বন্ধ করে অর্থবহ সংলাপের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সোমবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের শোষণ নির্যাতন করা হয়েছে। ট্রেড ইউনিয়ন অধিকার না দিয়ে গণতন্ত্রের চর্চা করতে দেওয়া হয়নি। অনেকগুলো কারখানায় বকেয়া বেতন না দিয়ে অতীতের ন্যায় দমন পীড়ন চালিয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করা হয়েছে। আইন ভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন, এমনকি গুলি বর্ষণ করে শিল্প সম্পর্ক বিনষ্ট করে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকটাপন্ন করা হচ্ছে। এমন অবস্থায় শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অর্থবহ সংলাপ, বিশেষ করে কারখানা ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধানের দাবি জানান নেতারা। বিবৃতিতে 2 নেতা আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার বিজয় দীর্ঘদিন যাবৎ চরম বৈষম্যের শিকার শ্রমজীবী মেহনতি মানুষের মধ্যেও অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার সাহস জুগিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে অতি সত্বর ন্যায়সঙ্গত সমাধান না করলে সম্প্রতি পরাজিত অগণতান্ত্রিক শক্তি তো বটেই, এমনকি প্রক্রিয়াশীল শক্তিও এর সুযোগ নেবে, যাতে দেশ আবারও ভয়ানক বিপদের সম্মুখীন হবে, যা কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।